আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। নবম শ্রেণীর অর্থাৎ তোমরা যারা 2027 সালে এসএসসি পরীক্ষা দেবে, তোমাদের বিষয়ভিত্তিক প্রশ্নের ধরন, মূল্যায়ন নির্দেশনা এবং নম্বর বিভাজন প্রকাশিত হয়েছে। জাতীয় শিক্ষাক্রম 2012 এর ভিত্তিতে 2025 শিক্ষাবর্ষ থেকে এটা কার্যকর করা হবে। অর্থাৎ যারা 2027 সালে এসএসসি পরীক্ষা দিবে, এই মূল্যায়ন নির্দেশনার উপর ভিত্তি করে তোমাদের পরীক্ষাটা কিন্তু হবে। আজকের এই ভিডিওতে আমরা দেখব এসএসসি 2027 অর্থাৎ নবম শ্রেণীর ইংরেজি বিষয়ের প্রশ্নের ধরন এবং নম্বর বিভাজন নিয়ে। পূর্ণমান হচ্ছে 200, কারণ এখানে ইংরেজি দুইটা পত্র রয়েছে, ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র। ঠিক আছে, তো আসলে ডিটেলসে দেখা যাক। প্রথমে দেখবো আমরা ইংরেজি প্রথম পত্র বা ইংলিশ ফার্স্ট পেপার। এখানে থাকবে 100 নাম্বার। সিন কম্প্রিহেনশন, এখান থেকে হচ্ছে 3 ধরনের প্রশ্ন থাকবে। এমসিকিউ থাকবে 7টা, 7 নাম্বার। অ্যান্সারিং কোয়েশ্চেন থাকবে 5টা, 2 করে 10 নাম্বার। গ্যাপ ফিলিং থাকবে 5টা, 5 নাম্বার। তারপর দেখো আনসিন প্যাসেজ থাকবে হচ্ছে, সেখান থেকে থাকবে 4টা প্রশ্ন। ইনফরমেশন ট্রান্সফার 5টায় 5 নাম্বার। রাইটিং সামারি 10 নাম্বার। ম্যাচিং 5 করে 5 নাম্বার। আর রিয়ারেন্স থাকবে 8 নাম্বার। তারপরে 8 নাম্বার আছে কি অ্যান্সারিং কোয়েশ্চেন্স ফ্রম অ্যানি পোয়েমস ইন ইংলিশ ফর টুডে, অ্যানি 5 আউট অফ 8। তোমাদের ইংরেজি যে বইটা রয়েছে, ইংরেজি বইয়ের যে কবিতাগুলো আছে, সেখান থেকে 8টে প্রশ্ন থাকবে, যে কোনো 5টার অ্যান্সার তোমাদের করতে হবে, 2 করে 5টায় 10 নাম্বার। আর অ্যান্সারিং কোয়েশ্চেন্স ফ্রম স্টোরিজ ইন ইংলিশ ফর টুডে, অ্যানি 5 আউট অফ 8। আর যে গল্পগুলো রয়েছে সেখান থেকে হচ্ছে তোমাদের প্রশ্নের উত্তর করতে হবে, 8টা থাকবে, যে কোনো 5টার অ্যান্সার করতে হবে, 2 করে 10 নাম্বার। এই সবগুলো হয়েছে কি পার্ট এ রিডিং অংশ, মোট থাকবে এখানে 70 মার্কস। পার্ট বি রাইটিং পার্ট, এখানে থাকবে মোট 30 মার্কস। নাম্বার 10 কমপ্লিটিং স্টোরিজ 15 মার্কস। আর নাম্বার 11 রাইটিং ডায়ালগস 15 মার্কস। তো মোট হচ্ছে কত 100 মার্কস থাকছে তোমাদের। এইগুলো আমাদের ইংরেজি প্রথম পত্র। ঠিক আছে, এবার আসো ইংরেজি দ্বিতীয় পত্র দেখি। ইংরেজি দ্বিতীয় পত্র 100 নাম্বার থাকবে। প্রথমে থাকবে পার্ট এ গ্রামার অংশ, যেখানে থাকবে 60 মার্কস। গ্যাপ ফিলিং উইথ ক্লুজ 10টা, 1 করে 10 নাম্বার। সাবস্টিটিউশন টেবিল 5টায় 5 নাম্বার। রাইট ফর্ম অফ ভার্বস 10টায় 1 করে 10 নাম্বার। চেঞ্জিং সেন্টেন্সেস অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এগুলো সব হচ্ছে কত 10টা থাকবে, 1 করে 10 নাম্বার। ট্যাগ কোয়েশ্চেন 5টায় 5 নাম্বার। সাফিক্স অ্যান্ড প্রেফিক্সেস 5টায় 5 নাম্বার। প্রিপোজিশন 5টায় 5 নাম্বার। কানেক্টরস বা লিঙ্কিং ওয়ার্ডস 5টায় 5 নাম্বার। এবং পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন 5 নাম্বার। এই মোট 60 মার্কস হচ্ছে তোমাদের গ্রামার অংশ। আর পার্ট বিতে থাকছে রাইটিং পার্টস, এখানে থাকবে মোট 40 মার্কস। রাইটিং প্যারাগ্রাফে থাকবে 10 মার্কস। রাইটিং ইমেল অর লেটার অর অ্যাপ্লিকেশন থাকবে 10 মার্কস। আর রাইটিং শর্ট কম্পোজিশন থাকবে 20 মার্কস। তাহলে মোট হচ্ছে কত এখানে 40 আর 60 100 নাম্বার। এই 100 নাম্বার হচ্ছে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নের নম্বর বন্টন বিভাজন। ঠিক আছে, তো শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম নবম শ্রেণীর শিক্ষার্থীদের অর্থাৎ এসএসসি 2027 সালের পরীক্ষার্থীদের ইংরেজি বিষয়ের প্রশ্নের ধরন এবং নম্বর বিভাজন নিয়ে। ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে মোট 200 নম্বরের পরীক্ষা হবে তোমাদের। শিক্ষার্থীরা, অন্যান্য বিষয়ের ভিডিওগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।